ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق তারা যেন বাইতুল আতিকে আসে কি জন্য আসবে তাদের শরীরে ময়লা নিয়ে আসবে তাদের শরীরে গুনাহ নিয়ে আসবে আমি বাইতুল্লাহ আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের ময়লাগুলা জড়াইয়া তাদের শরীরের গুনাহগুলা জড়াইয়া আমি আল্লাহ তাদেরকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পাঠাইয়া দিব আর জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সম্মানিত হাজিরিন গত জুমাগুলোতে আমরা দুরূদ শরীফের ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম আজকের জুমায় আমি আপনার সকলের সুপরিচিত প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি তামান্না ঈমানি আকাঙ্ক্ষা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা খানায়ে কাবা জিয়ারত করা এই পবিত্র বাইতুল্লাহ নিয়ে কাবা শরীফ নিয়ে আমরা কথা বলবো বাইতুল্লাহ নিয়ে কেন কথা বলবো মুসলমানদের ধর্মীয় কিছু বিধান কিছু নিয়ম কারণ আমাদের খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে জড়িত যেরকম ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দীয় আমলের নাম কি বলুন তো ঈমানের পরে আমলের ভিতর সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দের আমলের নাম কি কথা বলেন সবাই আমলের নাম কি আমার কথা বুঝতেছেন বলেন তো ঈমানের পর যে ব্যক্তি ঈমানের দৌলত পেয়েছে তারপরে তার কাছে প্রথম কাজ এবং আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা নামাজ কথা বলেন বলেন তো কি আবার সবাই জোরে বলেন তো কি নামাজ এই নামাজ যে আমরা আদায় করি যেটাকে কোরআনের ভাষায় বলা হয় সালাত কি বলা হয় সালাত এটা আমরা কোন দিকে তাকিয়ে নামাজ আদায় করি বলুন তো পশ্চিমটা কোন দিকে আমরা যে নামাজ আদায় করি কোন দিকে অনুসরণ করে খানায়ে কাবার দিকে অনুসরণ করে তাহলে নামাজটা বাইতুল্লাহর সাথে কি জড়িত আমরা হজ আদায় করি কোথায় গিয়ে বলুন তো বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবায় সামনে আমাদের সামনে ঈদুল ফিতর তারপরে কি আসতেছে ঈদুল আযহা এই ঈদুল আযহাতে যে আমরা কি করি কুরবানি করি এটাও বাইতুল্লাহর সাথে জড়িত বাইতুল্লাহ খানায়ে কাবা এটা নিয়ে আমরা কেন কথা বলবো কারণ এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা দেশের একটা রাজধানী রয়েছে ইসলামের রাজধানীর নাম হইল খানায়ে কাবা বাইতুল্লাহ মক্কা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলে জানি পৃথিবীর ভিতর সর্বপ্রথম যে গড়টা নির্মাণ করেছেন এই গড়টার নাম হইল খানায়ে কাবা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ধর্মের আপনার কি রয়েছে একটা মজলিস সবাই অবস্থান করার মতো একটা স্থান রয়েছে আর মুসলমানদের এর ধর্মীয় সভা ধর্মীয় উৎসব ধর্মীয় আলোচনার মধ্যবর্তী যেই হৃদপিণ্ড বলা হয় ওইটাকে বলা হয় বাইতুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে আমি আপনার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত ১৫০০ নবী রাসূলের ভিতর একমাত্র ২ জন নবী ছাড়া সমস্ত নবী এবং রাসূলের কদম যে মাটিতে পড়েছেন ওই মাটিটার নামই হইল বাইতুল্লাহ নিয়ে আমরা কেন কথা বলবো
কারণ এই বাইতুল্লাহর সাথে মুসলমানদের অঙ্গের সাথে আংশিকভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে বাইতুল্লাহ শরীফ আমাদের মুসলমানদের সাথে জড়িত রয়েছে, মিশে রয়েছে। এই বাইতুল্লাহকে আমরা কাবা শরীফ হিসাবে চিনি। এই খানায়ে কাবার অনেকগুলা নাম রয়েছে। কাবা শব্দটা কাবুল, মুকাবুল মূল ধাতু থেকে নির্গত হয়েছে। কাবা শরীফের অর্থ হইল উঁচু স্থান। বাইতুল্লাহ এমন একটা ঘর, আফ্রিকার জঙ্গল থেকে, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে যখন কোন পশু পাখিগুলা তারা নিজের আহার করার জন্য জঙ্গল থেকে বাহির হয়ে যায়, এই পশু পাখিগুলা যখন তাদের নিজ কক্ষ, নিজের বাড়িটা ঘুরে যায়, পাখিগুলা যখন উপরের দিকে উঠে যায়, বাইতুল্লাহ এমন এক ঘর, এই বাইতুল্লাহর মাধ্যমে পৃথিবীর একবারে মধ্য স্থানে হইল খানায়ে কাবা। পাখিগুলা যখন তাদের নিজ কক্ষ ভুলে যায়, বাইতুল্লাহ শরীফ তাদের নিজ কক্ষ, তাদের নিজ বাড়ি চিনিয়ে দেয়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। পাখিগুলা যখন বাইতুল্লাহর দিকে নজর করে, ওইখান থেকে তাদের ম্যাপ করে তাদের নিজ বাড়িগুলা খুঁজে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা কেন সৌদি আরবে দিলেন, কেন মক্কা নগরীতে দিলেন? আরো অন্যান্য তো দেশ রয়েছে, অন্যান্য দেশে তো দিতে পারতেন। আল্লাহর নবীকে কেন আপনার সৌদি আরব মক্কা নগরীতে পাঠাইলেন? পুরা পৃথিবীটাকে যদি একটা বিন্দু বানানো হয়, এই বিন্দুর যে মধ্যবর্তী স্থান থাকবে, পুরা পৃথিবী যদি একটা গোল আকার হয়, চতুর্দিক থেকে যেমন ধরেন আমি একটা পুকুরের ভিতরে মাঝখানের ভিতরে ডিল মারলাম, ডিল মারার পর দেখবেন পানিটা ডান দিক বাম দিক উত্তর দক্ষিণ পশ্চিমে চতুর্দিক দিয়ে করে পানিটা ছড়িয়ে যায়। ঠিক পুরা পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকায়, তাহলে বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফটা আপনার এটা পুরা পৃথিবীর মধ্যবর্তী স্থানে। এজন্য এখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ দিয়েছেন, আমার নবী আপনার নবীকে পাঠাইছেন, কারণ এইটা হইল সেন্টার। এইখানের ভিতর পুরা বিশ্বের মানুষগুলা তাদের বাণিজ্য করার জন্য এখানে তারা আসা যাওয়া করতেন। আল্লাহর নবী আসছেন, খানায়ে কাবা দিবেন, এইখান থেকে কালিমার দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বণিকদের মাধ্যমে পুরা বিশ্বের জমিনে ছড়িয়ে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই খানায়ে কাবার অনেকগুলা নাম রয়েছে, এর ভিতরে একটা নাম হইল কাবা। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিয়াম বালিগুল কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাকে কাবা বলে কুরআনুল কারীমে সম্বন্ধ করেছেন। এই কাবার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি গাটাকাটি করার পরে আরো 6 থেকে 7টা নাম পেয়েছি। এই খানায়ে কাবার আরেকটা নাম হইল আল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন হিজ্জুল বাইত ওয়ালিল্লাহি আলান নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ওয়াদা নিয়েছি, বান্দাদের ওয়াদা পূরণ করার জন্য, অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারা যেন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে হজ আদায় করে। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই খানায়ে কাবার নাম হলো আল বাইতুল আতিক। বলুন তো খানায়ে কাবার একটা নাম কি? বাইতুল। আপনাদের কথা বলতে কষ্ট হইতেছে না গরম বেশি লাগতেছে? বলুন তো খানায়ে কাবার একটা নাম কি?
আল বাইতুল আতিক। কথা অর্ধেক আমার, কথা অর্ধেক আপনাদের। বলুন তো খানায়ে কাবার আরেকটা নাম কি? অনেকে মুখের মধ্যে দিয়ে বসে দিয়েছে, হুজুর কথা যা কর আপনি কোন। গরম লাগতেছে, কষ্ট করার দরকার নাই। কথা যখন বলবেন বিনিময় করবেন। আমার যতটা ফজিলত হবে, আমার যতটা সওয়াব হবে, আপনাদের কথার বরকতে, প্রত্যেকটা কথায় বরকতে আপনাদেরও সওয়াব হবে। এজন্য আবার বলুন তো এই বাইতুল্লাহ খানায়ে কাবার আরেকটা নাম কি? আল বাইতুল। সবাই জোরে বলুন তো, আল বাইতুল আতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়ালিয়ুফু নুজুরহুম ওয়াল বাইতুল আতিক। এই খানায়ে কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল আতিক বলে ডাক দিয়েছেন। বাইতুল আতিক কেন বললেন? আয়াতের ভিতরে বলেন সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম, যাদের শরীরের ভিতরে ময়লা রয়েছে, যাদের শরীরের ভিতরে আবর্জনা রয়েছে, ওয়ালিয়াকুদু সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়ালিয়ুফু নুজুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতুল আতিক। তারা যেন বাইতুল আতিকে আসে। কি জন্য আসবে? তাদের শরীরে ময়লা নিয়ে আসবে, তাদের শরীরে গুনাহ নিয়ে আসবে। আমি বাইতুল্লাহ, আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের ময়লাগুলা জড়াইয়া, তাদের শরীরের গুনাহগুলা জড়াইয়া, আমি আল্লাহ তাদেরকে মাসুম বানাইয়া, আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পাঠাইয়া দিব। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই খানায়ে কাবার আরেকটা নাম হইল আল মসজিদুল হারাম। বলুন তো এই খানায়ে কাবার আরেকটা নাম কি? মসজিদুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম। এই খানায়ে কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নাম ধরে রাখছেন আল বাইতুল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে, পৃথিবীর ভিতরে কত ঘর রয়েছে, পৃথিবীর ভিতরে কত নামি দামি বংশ রয়েছে, পৃথিবীর ভিতরে কত উচ্চ সৌন্দর্যের ঘর রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরগুলোর নাম ধরে ডাকেন নাই। বাতি কষ্ট হইতেছে? হ্যাঁ, খারাপ লাগতেছে না? গরম লাগে? আচ্ছা, আমার সমস্যা নাই, আমার এই যে দেখতে সুবিধা হয়। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাদাল্লাহুম্মা محمد وعلى آله মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেন নাই, পুরা পৃথিবীর জগৎটা, পুরা পৃথিবীর জমিনটা পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির ভিতর বড় বড় ঢেউ সৃষ্টি করে দিলেন। ঢেউ থেকে আমি আপনি যখন দুধ জাল দেই, জাল দেওয়ার সাথে সাথে অনেকক্ষণ জাল দেওয়ার পর দেখবেন ওই দুধের ভিতরে একটা মারের মতো, দুধের ভিতরে একটা
আকৃতি নিয়ে নেয়, দুধের ভিতরে একটা ছানার মতো উপরের দিকে ভাসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত পানিগুলাকে এইগুলা ঢেউয়ের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেনা তৈরি করে দিলেন। এই ফেনাগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আইসা জমাট বাঁধতে বাঁধতে একটা মাটি বানাইলেন। ওই মাটির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি বানাইয়া কোনো গাছপালা বানান নাই, কোনো কিছু বানান নাই। ওই মাটির ভিতর সর্বপ্রথম যে ঘরটা বানাইলেন ওই ঘরটার নাম হইল আমি আপনার হৃৎপিণ্ড পবিত্র বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতর সর্বপ্রথম যে ঘরটা আমি নির্মাণ করেছি ওই ঘরটার নাম হইল পবিত্র খানায়ে কাবা বাইতুল্লাহ। আরো জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর ভিতর সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ করেছেন আমার আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ক্বালাল মসজিদুল হারাম। আল্লাহ নবী বলেন আবু যর গিফারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি আপনার যে সকলের পরিচিত ঘর পবিত্র মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। তারপরে আবু যর গিফারি বলেন কুলতু সুম্মা আইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে আমার আল্লাহ কোন ঘরটাকে নির্মাণ করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইলাল মসজিদুল আকসা। খানায়ে কাবার পর আল্লাহ তাআলা যে ঘরটা নির্মাণ করলেন ওই ঘরটার নাম কি বলুন তো? মসজিদুল আকসা, মসজিদুল। তারপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আরবাউনা সানাতান ইয়া রাসূলুল্লাহ পবিত্র খানায়ে কাবা এবং মসজিদুল আকসা এই দুইটার ভিতর কত বছরের পার্থক্য রয়েছে? কত বছর পর আল্লাহ তাআলা মসজিদুল হারামের পর থেকে মসজিদুল আকসা নির্মাণ করেছেন? নবী আমার বলেন ক্বালা আরবাউনা সানাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পবিত্র মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এই খানায়ে কাবা এমন এক ঘর আমরা মসজিদে যদি আয়েশা এক রাকাত নামাজ আদায় করি আমি আপনার এক রাকাতেরই সওয়াব হয়। আর যখন কোন ব্যক্তি খানায়ে কাবা এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় বাইতুল্লাহ যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আর যদি কেউ মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয় মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ এমন এক দাবি ঘর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বাইতুল্লাহ এমন এক দাবি ঘর হযরত আদম সফিহুল্লাহ একবার নয় দুইবার নয় নিজের দুইটা পাও দিয়া হেঁটে 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 ওই জীবনটার ভিতরে উনি 50 বার নিজের পাও দিয়া হেঁটে হেঁটে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন। আদম আলাইহিস সালাম নিজের পাও দিয়ে হেঁটে হেঁটে কয়বার জিয়ারত করেছেন বলুন তো?
আবার বলুন কয়বার? এই বাইতুল্লাহ শরীফ এমন এক ঘর, আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাম যখন দুইজনে গন্ধম খয়ল করো, একজনকে শ্রীলঙ্কার পাহাড়ে পাঠাইলেন, আরেকজনকে যখন জর্দানের পাহাড়ের ভিতরে পাঠাইলেন। দুইজন যখন কান্না করতেছিলেন, কান্না করতে 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 একটা সময় আইসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে হাজির হয়ে গেলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে হাজির হয়ে গেলেন। তাদের দুইজনকে যেই স্থানের ভিতর, যেই জায়গার ভিতর সর্বপ্রথম মুলাকাত করাইছেন, সর্বপ্রথম মিলন করাইছেন, সর্বপ্রথম একত্রিত করেছেন, ওই জায়গাটার নাম হইল বাইতুল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কওমেদেরকে দাওয়াত দিলেন ৯৫০ বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার পর মাত্র কেউ কেউ বর্ণনা করেন ৮০ জন, আবার কেউ কেউ বর্ণনা করেন ৪০ জন ইসলাম গ্রহণ করেছেন। আমাদের ভিতরে অনেকে বলেন যে হুজুররা এত দাওয়াত দেয়, এত কালিমার দাওয়াত, এত তালিম, এত মুযাক্কারা, এত কিছু, তারপরে যে মানুষ হেদায়েত হয় না। একজন পয়গম্বর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলুন তো কত বছর দাওয়াত দিচ্ছেন? ৯৫০ কালিমা নিছেন, মাত্র ইসলামে কবুল করেছেন কয়জন? ৮০ জন, কেউ কেউ বলেন ৪২ জন। একজন নবী ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যদি ৮০ জন মানুষ ইসলাম গ্রহণ করে, আমাদের ভিতর ওই নূহ আলাইহিস সালামের কওমের মতো লোক আছে কি নাই? তাদের মতো চরিত্র আছে কি নাই? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের বৌলত, হেদায়েতের নূর সবাইকে দেয় না। নবী আলাইহিস সালামের চাচা আবু তালেব থেকে আল্লাহ কালিমার নূর দিয়েছেন, দেন নাই, কারণ আল্লাহ তাআলা তাকে কবুল করেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, তুমি দাওয়াত দিতে থাকো, তুমি ওয়াজ করতে থাকো, আমি হেদায়েত দিব না দিব, কবুল করব না করব, এটা করার মালিক কে? জবান খুলে বলুন কে? কিন্তু আপনার কাজ আপনাকে কি করতে হবে? চালাইয়া যাইতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ৯৫০ বছর দাওয়াত দিলেন, ইসলাম যখন গ্রহণ করেন না, বরং চাইয়া নূহ আলাইহিস সালামের উপর মার দৌড়, সকালবেলা বাইর হয়, সারা দিন মার খাওয়ার পরে শরীর রক্ত হয়ে বাড়িতে হয়ে যায়। নূহ আলাইহিস সালাম হিটেড নবী ছিলেন, শরীরে রাগ অনেক বেশি ছিল। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ৯৫০ বছর দাওয়াত দিলাম, মাত্র ৮০ থেকে ৪২ জন মাত্র ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ এরই জাতি আর দরকার নাই, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, একটানা ১৫০ দিন, ১৫০ দিন আল্লাহ তাআলা ঝড় তুফান প্রবণ শুরু করে দিয়েছেন। ঢেউগুলো এতটা উঁচু ছিল যে জমিন থেকে ধরে হিমালয় পর্বতে থেকে যাওয়া যতটা বড় হয়, একটা ঢেউ এত বড় ছিল। আল্লাহ তাআলা যখন একটানা ১৫০ দিন পর্যন্ত আপনার ঝড় তুফান দিয়েছে আমাদের দেশে, মাত্র ২ থেকে ৪ দিন ৫ দিন হইলে আমাদের দেশের সরকার, মাননীয় সরকার ত্রাণ দিতে দিতে তারা হিমশিম খেয়ে যায়। আর যে মাটির ভিতরে ১৫০ দিন পর্যন্ত আপনার কি হয়, আপনার প্লাবন হয়, ওই দেশের মাটি পর্যন্ত পাল্টে শেষ হয়ে গেছে। ওই অবস্থায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়েছে, আমাদের মক্কা শরীফের যে বাইতুল্লাহ, এইটাও পলি মাটির ভিতরে ঢেকে গেছে। নূহ আলাইহিস সালামের পর একদিন নয়, ২ দিন নয়, ১ বছর নয়, ২৬০০ বছর পর্যন্ত পবিত্র বাইতুল্লাহ পলি মাটির নিচে ডুবেছিল। এটাকে পুনরায় কেউ লোক নির্মাণ করেন নাই। ২৬০০ বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, যাও পুনরায় আমার ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করো।
ইব্রাহিম খলিলুল্লাহ তৎকালীন জমানায় সিরিয়ার শাম দেশে ছিল। শাম দেশ থেকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কা শরীফের ভিতরে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফের ভিতরে যখন আসলেন, মক্কা শরীফে আয়েশা দেখলেন মক্কা শরীফের ভিতর একটা নয় দুইটা নয়, একটা নয় 100 নয় 200 নয় 6000-এর উপরে পাহাড় রয়েছে। আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, পবিত্র মক্কা শরীফের ভিতর একটা নয় দুইটা নয় 6000-এর উপরে পাহাড়, এত গাছপালা, তোমার ঘর বাইতুল্লাহ কোথায় রয়েছে আল্লাহ? আমাদের কত আরশ দাও নাই, খতিয়ান দাও নাই, কোনো নকশা দাও নাই, আমি কিভাবে তোমার ঘর বাইতুল্লাহ খুঁজে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি আমার বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মক্কা নগরীতে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা মেঘমালা পাঠাইয়া দিতেছি। এই মেঘমালার যে ছায়াটা যতটুকু স্থানে পড়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বুঝে যাইবা ওই ছায়াটার যতটুকু জায়গা, ওই জায়গাটা হইল আমি আল্লাহর বাইতুল্লাহ ঘর। আরো জবান করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছায়াটা দেখে দেখে উনি নকশা করলেন, এটাকে ডাক টানলেন। ডাক টানার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, আমাকে তো তুমি ঘর নির্মাণ করার কথা বললা, আমি তো বুয়েট ইউনিভার্সিটি তো পড়ে নাই, আমি তো বুয়েট ইউনিভার্সিটি তো পড়ি নাই, আমি তো কখনো কোনো ইঞ্জিনিয়ার পড়ি নাই, আল্লাহ আমি ঘর কিভাবে নির্মাণ করব? তবে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমি তোমার ঘর নির্মাণ করব। কিন্তু আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার রুচি কি? তুমি কি জাফলংয়ের পাহাড়ের পাথর দিয়ে তোমার ঘর নির্মাণ করবা, না অন্য কোন পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর নির্মাণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম খলিলুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ, তুমি আমার রুচি জানতে চাইছো। আমার রুচি মতো যদি আমার বান্দাগুলা এই দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে চালাইতো, আমার রুচি মতো যদি তাদের আমলগুলা করতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগৎটাকে রহমতের বাড়ি দ্বারা দিয়া আমি আল্লাহ পৃথিবীর জগৎটাকে ভরে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যেহেতু আমার রুচি জানতে চাইছো, কোন পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা আমার ঘরটাকে নির্মাণ করব, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি শুনে নাও, 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরকে নির্মাণ করব। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর ঘরকে নির্মাণ করব। তুর পাহাড় কোথায়? এইটা মিশরের ভিতর অবস্থানরত। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরাগত পাহাড়ের পাশে আপনার কি জাবালে জুদি, যেটা বর্তমানে আপনার কোথা থেকে, তুরস্ক থেকে 800 কিলোমিটার দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ বাইতুল্লাহ বানাবো। এই পাহাড়টা কোথায়? নূহ আলাইহিস সালামের 150 বছর 150 দিন পর্যন্ত যখন প্লাবন হয়েছে, যে পাহাড়ের ভিতরে নৌকাটা গিয়ে আপনি ঠেকেছে, ওই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহ আমার ঘরকে বানাবো। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জর্দানের জুতি পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর ঘরকে বানাবো। 4 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর থেকে 300 মাইল অথবা 350 মাইল দূরে আপনার যে পাহাড়, এই পাহাড়টার নাম হইল হেরা পর্বত পাহাড়, এই পাহাড়ের পর্বতের পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা আমার ঘরকে বানাবো। ইব্রাহিম খলিলুল্লাহ মাথার ভিতরে হাত দিয়ে দিলেন, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, কোথায় তুর পাহাড়, কোথায় মিশর, কোথায় জর্দানের পাহাড়, কোথায় লেবানন পাহাড়, কোথায় তুর পাহাড়? আল্লাহ আমাকে তুমি লেবার দাও নাই, আমাকে তুমি কোনো কিছু দাও নাই। এই 5 পাহাড়ের পাথর, এত দূরের পাহাড়ের পাথর দিয়ে কিভাবে আমি তোমার ঘরকে বানাবো? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে আদেশ করেছি, আমি আল্লাহর রুচি আমি তোমার কাছে বর্ণনা করেছি, আমি তোমাকে পাথর আনার জন্য বলি নাই। আরে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি একটা পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া যাও, পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া তুর
পাহাড়ের পাথরগুলাকে তুমি ডাক দাও, যদি পাহাড়ের পাথরগুলাকে ডাক দাও, তুমি পাথরগুলাকে ডাক দিতে দেরি হবে। তুমি ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে ওই পাহাড়ের পাথরগুলা তোমার কাছে আসতে দেরি হবে না। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ অত্যন্ত দামি ঘর, এই বাইতুল্লাহর সাথে আমি আপনার সামনে আমাদের যে জিলকদ মাস হজ যাদের উপর ফরজ ফরজ হয়েছে, আপনাদের প্রত্যেকটা মুসলমানই ঈমানি তামান্না রাখবেন যে আল্লাহ আমাকে একবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দাও, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একবার জিয়ারত করলো, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, ওই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহর ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর জন্য ওই উম্মতের প্রতি শাফায়াত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন হজ করতে যায় আগে মোবাইল হাতে নেয়, আপনার সাফ আমার ওয়াজায় আগে ভিডিও করে, আপনার 3-7 চক্কর দেয় ওইখানে গিয়ে ভিডিও করে, দৌড়া দেখা মেয়েরা দেখা। আপনার হজ করব কোথায় থেকে, তার মন থাকে গিয়ে মোবাইলে মানুষকে আপডেট দিতে, তারপরে 65 টাকা বিভিন্ন টাকা আপনি হালাল টাকা দিয়ে আল্লাহর কাছে প্রতিদিন ফরিয়াদ করেন। একবার যদি আপনি আপনার হালাল টাকা দিয়া আর সৎ উপদেশ দিয়া ঠিক মতো যদি সমস্ত দুনিয়ার মায়া চাইরা আপনি যখন ইহরাম করেন, সাদা কাপড় পরছেন, এটা দিয়া কি বুঝায় দুনিয়ার সব কিছু আপনি কি দিলেন ছেড়ে দিলেন। আর ওই সময় যদি আপনি মোবাইল নিয়ে খালি ভিডিও করেন, ভিডিও লাইভ দিয়ে বর্তমান হাজির হইছে হজের অবস্থা, প্রত্যেকটা সেটআপ দেখায় হুজুর এই যে এই মন্ত্রীর লগে মুকের লগে এই যে আমি এই জায়গায় দাঁড়ায় কি করছি ইয়া করছি, তারপরে আবার সাথে ইনুক জায়গায় ইনুক জামাই আমি হজ করছি, মানে মানুষকে বুঝায় যে আমি হাদিস সব দেখাইতেই। আমাদের হজটা আজকে কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। বলুন তো হজ করব কাকে খুশি করার জন্য? আবার জবান খুলে বলুন কাকে খুশি করার জন্য? নামাজ যেরকম ফরজ হজ আদায় করাও কি? এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আমি মনে করি আপনি একটা বিল্ডিং করেন, বছরে 50,000 টাকা জমা করেন, আপনি এটা যদি বিল্ডিং করার জন্য না করে আপনি ঈমানি তামান্না নেন যে আমি মাসে কি করব 500 টাকা দিয়ে দিলাম হজ আদায় করার জন্য, মাসে যদি আরো সামর্থ্য থাকে আপনি 1000 টাকা ওরে দিয়ে দেন। জীবনে একবার আল্লাহর উপর খানায় কাবা যান, আল্লাহর কসম করে বলি যদি কেউ নিয়ত করে বাইতুল্লাহ যাইতে পারে আর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবা তাওয়াফ করতে পারে, চোখের পানিগুলা ফলাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো অবশ্যই maaf করবে। আর নবীর রওজা যদি জিয়ারত করার মতো করতে পারে তার গুনাহগুলো maaf হবে এবং তার জন্য নবীজির শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত আদায় করেন সকলে আদায় করুন।